ত্রাণ সংগ্রহ কমিটির যে কাজগুলো চলছিল সেটা এখন হয়তো আনুষ্ঠানিকভাবে তিনি মুলতবি ঘোষণা করবেন, কারণ ইতিমধ্যে পানি অনেক সরে গেছে এবং উপদ্রুত অঞ্চলে ত্রাণ পৌঁছাচ্ছে এবং ত্রাণ পরবর্তী পর্যায়ের যে পুনর্বাসন, আপনারা জানেন যে একটা ব্যাপক বন্যা হয়ে যাওয়ার পরে পানি যখন সরে যায় তখন আরেকটা হ্যাভক তৈরি হয়, আরেকটা আপনার দুর্যোগ তৈরি হয়। সেটা হচ্ছে অসুখ বিসুখ ব্যাপকভাবে বিস্তার লাভ করে, কলেরা, আমাশা, আপনার চর্মরোগ ইত্যাদিতে ভরে যায়। তখন এই রোগবালাই এটা দূরীভূত করার জন্য যে ব্যাপক কাজ করতে হয়, যেটা জাহিদ ভাই নিজে একজন ডাক্তার এবং তিনি এখানে তার কমিটির মধ্যে অনেক ডাক্তাররা রয়েছেন যারা দিনরাত, আমি গতকালও জানি ডাক্তার রফিক, তারপর যে ডাক্তার জাহিদ, আরেকটা হচ্ছে মানে আমাদের ছোটো জাহিদ, ডেন্টিস্ট জাহিদ, আরও অনেকে ছিলেন যারা গতকালও ইয়ের থেকে লক্ষ্মীপুরে তারা কাজ করে এসছেন। এরকম সবাই এখানে কাজ করেছেন আন্তরিকতার সাথে, নিষ্ঠা সহকারে করেছেন বলেই এত বড় একটি কর্মযজ্ঞ। বাংলাদেশের 1/3 এলাকা সম্পূর্ণরূপে সাবমার্জড আন্ডার দি ওয়াটার, একেবারে তলিয়ে গেছে। সেই জায়গায় প্রত্যেকের প্রচেষ্টা, শুধু আমি বিএনপি বলবো না, সাধারণ মানুষও এগিয়ে এসছেন। কিন্তু এর মধ্যে বিএনপি যে কাজটি করেছে এই কমিটি গঠনের মধ্যে দিয়ে জাহিদ ভাইয়ের নেতৃত্বে, আমি মানে একজন এই দলের কর্মী হিসাবে আমি বলতে চাই যে এটা রীতিমতো একটা মহাযজ্ঞ এবং তারা একটা বড় ধরনের কাজ করেছেন, একটা বড় ধরনের কি বলে বাধা অতিক্রম করে তারা এটা সমাধান করতে বা সেখানে তাদের কাজ সম্পাদন করতে তারা সক্ষম হয়েছেন। তো যাই হোক, এখন একটা ব্যাপক স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটির যে প্রশ্ন রয়েছে সেটি আপনাদের সামনে পরিষ্কার করার জন্য তিনি সেটি উপস্থাপন করবেন